আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আমি আজকে একটা পদ্ম ফুল এমব্রয়ডারি করে দেখাবো। পদ্ম ফুলটা প্রথমে আমি ডালগুলো এমব্রয়ডারি করতেছি। এটা কালোর উপরে কালো বল পেন দিয়ে আমি কালার করেছি, সেজন্য দেখা যায় না। মাঝে মাঝে আমি গ্লিটার পেন দিয়ে মার্ক করে নিব, তখন বোঝা যাবে। প্রথমে আমি ডালটা সেলাই করছি, ডাল ফুট দিয়ে এখানে পদ্মের ফুলটা আমি সেলাই করব। চিরুনি সেলাই কিংবা ব্ল্যাঙ্কেট স্টিচ দিয়ে সুন্দর করে করব। এরকম ব্ল্যাঙ্কেট স্টিক করে বিন্দু করে চারপাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি দেখুন এই পত্তাটা করব। এই ব্ল্যাঙ্কেট স্টিচ বা এই চিরুনি সেলাই দিলে বা বাটন হোল স্টিচ যেটাই বলেন, এটা দিলে সুন্দর একটা মানে রিয়েলিস্টিক ভাব আসে। আমি দেখুন পুরোটা সুন্দর করে চারোদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে দিব। দেখুন কেমন হয়েছে। আপনারা চাইলে এরকম করে পুরোটা দিয়ে নিতে পারবেন। দেখুন আমি খুব সহজে এটা পুরোটা করে নিলাম এবং লাস্টে যে প্রথমে যে চেইনটা দিয়েছি সুন্দর করে দেখুন পাতার শেপটা কত সুন্দর হয়েছে। এই পর্যায়ে আমি দেবো সুন্দর করে একটা কলি, কলি বলেন এটাকে বলে যে ফুলেরই অংশ, যেটা ফুলটা শেষ হয়ে গেলে যে বিচির জন্য যে অংশটা থাকে সেটা কি বলে জানি না আমি, আমাদের গ্রাম হচ্ছে শালুকও বলে থাকে। এটা প্রথমে আমি চিরুনি স্টিচ দিয়ে নিয়েছি, চিরুনি সেলাই দিয়ে পরে আমি ফ্রেঞ্চ নট দিচ্ছি। ফ্রেঞ্চ নট দিলে সুন্দর একটা আসে। দেখুন এটা রিয়েলিস্টিক একটা ভাব আসে। এটা যদিও ওই কালার থাকে না, এটার উপরে আমি কালারফুল দেখানোর জন্য এটার উপরে এই কালার দিয়েছি। এটার উপরে বাদামি কালার কিংবা অন্য কোনো কালার দিলে হয়তো ভালো লাগতো। এরকম করে পুরোটা আমি দিয়ে নিব। দেখুন এই আমার এটা শেষ হয়ে গেছে। দেখুন কেমন হয়েছে। এ পর্যায়ে আমি যেটা সেলাই করব সেটা হচ্ছে একটা কলি। ফুলের মাঝখানে যে কলিটা থাকে, কলিটা দিব আমি মেজেন্টা কালার বা রানী গোলাপি কালার বলে এটাকে। সুন্দর করে এটাও চিরুনি স্টিচের মতো করেই দিব। সুন্দর করে দিয়ে এক এক করে তারপরে আমি এটাকে করে নেব। এরকম করে পুরোটা আমি দিব। কার কাছে মানে আপনি শার্টেন স্টিচ দিয়েও দিতে পারেন, তবে এই স্টিচটা দিলে একটু ফাঁকা ফাঁকা হয় আর উপরের ফিনিশিংটা একটু সুন্দর আসে, সেজন্য আমি এটা দিলাম। আপনারা চাইলে অন্য স্টিচও দিতে পারবেন। এরকম করে আমি পুরোটা দিয়ে নিব। আপনারা যার যেরকমের ভালো লাগে সেরকমের দিবেন। আর আমার ভিডিওতে প্লিজ একটু সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার ভিডিওতে মোটেও ভিউ আসে না, যদিও অনেক দিন ধরে কষ্ট করে ভিডিও মেক করি। এ পর্যায়ে আমি সেলাই করব ফুল, মানে সব কিছুর লুক আসে ফুলে। ফুলটার আমি 2 কালার দিয়ে দিব। নিচের দুইটা যে পাপড়ি থাকে পদ্মর, ওই দুইটা দিব গাঢ় কালার, যেটা মেজেন্টা কালার বা এই রানী গোলাপি কালার বলে থাকে, এই দিয়ে। আর উপরে যে অংশগুলো থাকে ওটা হচ্ছে আমি গোলাপি কালার দিয়ে দিব। মাঝখানে কিছুটা ডিটেলস করব, আপনার পুরোটাই ভিডিও দেখলে বুঝতে পারবেন। আমি এরকম করে একটা একটা করে সুন্দর করে পুরোটা সব কিছু দিয়ে নিব। এখন আমি অন্যটা পাতা দিচ্ছি। এটা ফিশবোন স্টিচ দিয়ে করেছি, ফিশবোন স্টিচ দিয়েও করা যায়, সেজন্য আমি ফিশবোন স্টিচ দিয়েও ট্রাই করে আপনাদের সাথে শেয়ার করলাম। তবে কোনটার লুক ভালো হয়েছে আপনারা সবাই কমেন্ট করে জানাবেন। এর পর্যায়ে আমি করে নেব ডিটেলস করলে ডিটেলসের ভিডিওটা যদিও আমি আগে ক্লিপসটা নিয়েছিলাম, প্রথম যে ফুটো সেলাই করেছিলাম, সেজন্য এইখানে আমি অ্যাড করে দিয়েছি। আপনারা জাস্ট মানিয়ে নিলে হলে জাস্ট ফরগেট এটা ব্যাপারটা আপনারা সব। আর আমরা সবাই অনেক কষ্ট করে কন্টেন্ট ক্রিয়েশন করি ইউটিউবে কিংবা ফেসবুকে। আপনারা যদি ভিডিও না দেখেন আমরা কোথা থেকে ভিউ পাবো, বা পুরো ভিডিও দেখে কমেন্ট না করলে আমাদের অনেক ক্ষতি হয়। দেখুন পুরো লুকটা কেমন লাগতেছে।